বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে বীর শ্রেষ্ঠগুলো আছে, যে কয়েকজন বীর, 7জন বীর শ্রেষ্ঠ আছেন, তাদের নাম ও তারা কোন সেক্টরে যুদ্ধ করেছে তা তার খুব সহজে একটা কৌশলে আমরা শিখে ফেলবো। এই 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 প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে, এডমিশন পরীক্ষা বলেন, এরপরে জব, এরপরে আছে বিসিএস, যে কোনো সব ধরনের নার্সিং চাকরির পরীক্ষা, সব ধরনের নিয়োগ পরীক্ষা, যতগুলা নিয়োগ পরীক্ষা হয় সবগুলার মধ্যেই এই আসে। আজকে আমরা খুব সহজে এই বীর শ্রেষ্ঠদের নাম ও সেক্টরগুলা সহজে শিখে ফেলবো। যেমন দেখো, আমি একটা ছন্দ লিখে রাখছি বা একটা লাইন লাইন লিখে রাখছি। দেখো, যেমন 7,000 মোম আনো। এই ছন্দটা হলো 7,000 মোম আনো। আর একটা তারিখ লিখে রাখছি, দেখো 4/7/10/2018। তোমরা এই লাইনটা, এই তারিখটা সহ মুখস্থ করবা। কিভাবে করবা? প্রথমে এটা তো সহজে 7,000 মোম আনো, শেষ। কিন্তু এই তারিখটা একটু মনে রাখার লেগে এবার করবা 4/7/10/2018, 4/7/10/2018, 4/7/10/2018। সেম ভাবে তারিখটা মনে রাখবা। এখন দেখো, এই সাত, এই যে আমরা সাত আছে, সাত দেয়া বুঝাইছিল 7জন বীর শ্রেষ্ঠ, 7জন বীর শ্রেষ্ঠ। আর হাই দেয়া, হয়কার হা দিল হামিদুর রহমান, হয়কার হাই দিল হামিদুর রহমান। আর বরকের জায়গায় যাই দিল জাহাঙ্গীর, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। আর রইদা হলো রুহুল আমিন, রুহুল আমিন, রইদা হলো রুহুল আমিন। এর পরবর্তীতে দেখো, মৌকার মু, এই যে মৌকার মু আছে, মৌকার মধ্যে হলো মোস্তফা কামাল, মৌকার মধ্যে হলো মোস্তফা কামাল। এরপর দেখো আছে মই দিল মতিউর রহমান, মই দিল মতিউর রহমান। আর এরপর আছে দেখো আয়দা হলো আব্দুর রুফ, আয়দা হলো আব্দুর রুফ। এরপর সবার শেষে জুনতান্ন আছে, জুনতান্নতে নূর মোহাম্মদ। খুব সহজে আমরা 7জন বীর শ্রেষ্ঠের নাম শিখে ফেললাম। এখন তাদের সেক্টরগুলো আমরা শিখবো। তাদের সেক্টরগুলো হলো, দেখো আমি একটু আগে বলছিলাম 4/7/2018, এই তারিখটা মনে রাখতে। 4 মানে এই যে হামিদুর রহমান প্রথমে ছিল 4 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। এরপর আছে দেখো 7, 7 দেওয়া হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীর বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর যুদ্ধ করেছে 7 নম্বর সেক্টরে। এরপর আসছিল 10, এখন তো বীর শ্রেষ্ঠ রুহুল আমিন যুদ্ধ করেছেন 10 নং সেক্টর। এরপর আছে দেখো 2, এরপর আছে মোস্তফা কামাল 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন। এবং এরপর আছে 0, 0 মানে মতিউর রহমানের কোনো সেক্টরে যুদ্ধ করে নাই, তিনি শুধু তাই, তাই এজন্য আমরা লিখতে পাই 0 বা নাই। তার কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই, তিনি শুধু পাকিস্তান থেকে হেলিকপ্টার চিন্তা করে দেশের মধ্যে, আমাদের দেশে আনতে চাইছিলেন, কিন্তু অল্প অল্পর জন্য আসতে পারে না এই হেলিকপ্টারটি। তারপর তাকে বীর শ্রেষ্ঠ হিসাবে উপাধি দেওয়া হয়েছে। এরপর দেখো আব্দুর রুফ, আব্দুর রুফ দেখো ফাসিল 18-1, দেখো আব্দুর রুফের সেক্টর নাম্বার হলো 1। এরপর সর্বশেষে আছে 8, আর নূর মোহাম্মদের সেক্টর হলো 8, 8। আমরা খুব সহজে একটা চন্দ্র আকারে বা একটা তারিখের সাহায্যে বীর শ্রেষ্ঠদের নাম এবং বীর শ্রেষ্ঠদের সেক্টর নম্বর, কত নম্বর যুদ্ধ করেছেন তা সে সেক্টর নম্বরগুলা খুব সহজে আমরা শিখে ফেললাম।